যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি যে বন্যা হলো, বন্যার বিষয়ে জানতে প্রথমত যে আমরা বন্যা ত্রাণে যে কাজগুলো করেছি, এইগুলো আমরা সব মন্ত্রণালয় এবং অন্যান্য সেনাবাহিনী, নৌবাহিনী এবং আদার স্বেচ্ছাসেবক সবাই মিলে কোঅর্ডিনেটেডলি যে বন্যা ত্রাণের জন্য যে কাজগুলো আমরা করেছি সেগুলি সম্পর্কে জানতে চেয়েছেন। এগুলি তা বিশদে জানতে চেয়েছেন তারা। এরপরে জানতে চেয়েছেন যে আগামী যে পুনর্বাসন কর্মসূচিগুলো হবে সেগুলি কিভাবে সমন্বয় করে আমরা কাজ করব, এই সমস্যা সম্পর্কে তারা জানতে চেয়েছেন এবং তারা সাহায্য সহযোগিতারও আশ্বাস দিয়েছেন। প্রথমে মেইনলি তাদের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। সুনির্দিষ্ট প্রস্তাব দেনে আমরা বলেছি যে মানুষের যে ঘরবাড়ি থেকে যে মানুষ বন্যার কারণে যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, অনেকের লাইভলিহুড গেছে, তা কেউ মাছের চাষ করতো পুকুরে, কেউ হাঁস মুরগি পালতো, নানানভাবে গ্রামীণ মানুষের যে অর্থনৈতিক উদ্যমগুলো ছিল সেগুলি তারা হারিয়েছে। এই ক্ষেত্রে আর্থিক সহযোগিতা তাদের প্রয়োজন। সেইগুলি ব্যাপারে আমরা তাদেরকে জানিয়েছি। এরা এই বিষয়টি তাদের ইয়ার মধ্যে নিয়ে তাদের কনসিডারেশনে নিয়েছে এবং এই ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। এগুলি আমরা তাদের এই আগ্রহের বিষয়টা আমাদের ইএডিকে আমরা জানাবো। আশা করি এখনো তারা সহযোগিতা করছে, ব্রাকের মাধ্যমে করছে, অক্সফামের মাধ্যমে তারা ইতিমধ্যেই সহযোগিতা করেছে। সেগুলি মাঠ পর্যায়ে এই এনজিওগুলি তাদের সহযোগিতা নিয়ে মাঠে কাজ করছে। এটা অ্যাসেসমেন্ট সরকারি অ্যাসেসমেন্ট বিগত বন্যা এখনো সম্পন্ন হয় না। এটা হচ্ছে, এটা সম্পূর্ণ হয় না, কিছু কিছু জায়গা থেকে আসছে। তো এরা পরিপূর্ণভাবে এখনো আমাদের কাছে ক্ষয়ক্ষতির হিসাবটা করা হয় নাই। আগামী 17 তারিখের দিকে বোধহয় এটা সম্পূর্ণভাবে আমরা জানাতে পারব। একটা কেন্দ্রীয়ভাবে সবকিছু সমন্বয় করার জন্য পুনর্বাসনের প্রক্রিয়া পদ্ধতি এবং পুনর্বাসন যেগুলি যে সকল মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে করা হবে, সব কিছু সমন্বয় করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। এই মন্ত্রণালয়ের নেতৃত্বে এটা জেলা পর্যায়ে হচ্ছে কমিটিটা এবং এটা থানা পর্যায়ে হবে, উপজেলা পর্যায়ে হবে। এখানে সবাইকেই রাখা হয়েছে, ছাত্র সংগ্রাম পরিষদের প্রতিনিধি রাখা হয়েছে, মহিলা প্রতিনিধি রাখা হয়েছে, এনজিও প্রতিনিধি রাখা হয়েছে, যারা অর্থ ঋণদানকারী সংস্থা তাদের রাখা হয়েছে, যারা মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ প্রোভাইড করে তাদেরকেও রাখা হয়েছে। সর্বস্তরের প্রতিনিধিত্ব এই কমিটিগুলোতেই থাকবে। তারা স্থানীয় পর্যায়ে যে পুনর্বাসন কার্যক্রম হবে সব কিছু মনিটর করবে, এরা দেখবে এবং এইটার আমরা কেন্দ্র থেকে এখান থেকে তাদের চাহিদাগুলো আমরা সব সময় তাদের নিরূপিত চাহিদা আমরা এখান থেকে পূরণ করার চেষ্টা করব। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। এটা তো প্রতারণা করেছে জাতির সাথে, যেটা না, যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা অপমানিত বোধ করছে এই বিষয়টা নিয়ে। এগুলি থেকে তাদের মুক্তি পাওয়া উচিত, তাদের পরিত্রাণ পাওয়া উচিত।
আশা করছি এখন আমাকে অনেক বেশি সময় এই ত্রাণ মন্ত্রণালয়ে দিতে হচ্ছে। এটা অগ্রাধিকার ভিত্তিতে এটা বিষয়টি সামনে আসছে। বন্যা দুর্যোগ হয়েছে, এই সেটার থেকে পরিত্রাণের এবং পুনর্বাস আমরা যে পুনর্বাসন কর্মসূচি নিয়েছি এই অগ্রাধিকার ভিত্তিতে এই বিষয়টা দেখা হচ্ছে। আর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে হচ্ছে, সব দিকেই হচ্ছে। তবে গুরুত্বের নিরিখে আমাকে বেশি সময় এখানেই দিতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।